হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির প্রান্তে সফর করছেন সাথীদেরকে নিয়ে। এরই ভিতরে হযরত উমর বলে দিলেন, হে আমার সাথীরা, আঁধার কালো মেঘের নিচে আমরা সফরে রত রয়েছি। আল্লাহ আমাদেরকে সফর করাচ্ছেন। এই আঁধারের ভিতরে শুধু উট, গাধা, ঘোড়া, এদের পায়ের খুঁড়ের শব্দ ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। নিঝুম নিশীত রাত, ওপরে যেন কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছে আকাশ। এরপরে চলতে চলতে ওই গভীর রাতে হযরত ওমর রয়েছেন, সঙ্গী সাথীরা রয়েছেন। হযরত ওমর বলে ফেললেন, হে আমার সঙ্গী সাথী, তোমরা আমাকে এমন একটা কোরআনের আয়াত শোনাও যে আয়াতটা শুনলে আমার দিলে আল্লাহর ভয় বাড়বে, আমার দিলে আল্লাহর ভয়ের জন্ম নিবে। আমি আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর ভয়কে খেয়াল করতে পারি। একজন বিসমিল্লাহ বলে শুরু করলেন। ওই কাফেলার পেছন দিক থেকে আওয়াজ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হযরত ওমর বাচ্চা ছেলের মতো ডুকরে কাঁদতে শুরু করলেন। ওটার মানে হলো, উমর রে, তুমি আয়াত শুনতে চেয়েছো আল্লাহর ভয়ের আয়াত। হে উমর, শুনে লাও, অচিরি 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 তোমার সামনে একটা দিন আসছে তত্তর করে আগিয়ে, যেদিন ছোট বড় গুনাহ এবং ভালো আমলের বহির প্রকাশ ঘটে যাবে, কেউ গোপন করতে পারবে না। আল্লাহ যখন সিটি চালিয়ে দেবে, আপনার বন্ধ করার ক্ষমতা হবে না। হযরত ওমর ডুকরে ডুকরে কাঁদছেন আর বলছেন, আমার কান্না আল্লাহর ভয়ে হয়েছে। কেউ আছো কি কোরআনে আয়াত দিয়ে আমার কান্নাটাকে বন্ধ করবে? পৃথিবীর কোনো রচনা শুনবো না, আল্লাহর কালাম পাকের আয়াত দিয়ে আমার কান্নাটা বন্ধ করো। একই কণ্ঠে যে আওয়াজে শুনলো আয়াতটা, ওই লোকটাই আবার আয়াত পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, তুমি নিজেকে আল্লাহর রহমত থেকে নৈরাশ করিও না, নিজেকে আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে ভরে রাখো। আল্লাহ বলেছেন হাদিসে কুদসির ভিতরে, তার উপরে যে যেমন ধারণা করবে তার সাথে ব্যবহার সেই রকম হবে। অতএব তুমি নিশ্চিত জেনে রাখো, তোমার রব তোমাকে মাফ করবেন। তার মানে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত জিন, সমস্ত ইনসান একসঙ্গে যদি পাপে নেমে যায় আর নেকি একটাও না করে, একটাও নেকি যদি না করে, পাপে নেমে গিয়ে পাপ করতে করতে আসমান যদি ছাপিয়ে দেয়, আল্লাহর রহমতের যে দয়ার দরিয়া আছে তুলনায় সামান্য কিঞ্চিত হবে রে। সারা সমুদ্রটা আল্লাহর দয়া, একটা মাছির ডানা বরাবর পাপ করতে পারবে মানুষগুলো একসঙ্গে নেমে গেলে। তাহলে আল্লাহর দয়া পাপের জলমের থেকে অনেক বড়। অতএব হে ওমর, তুমি কাঁদিও না, আল্লাহর দয়ার ভান্ডার অগাধ আছে, তিনি দয়া নিয়ে বসবেন। এর জন্যে কবি নজরুল বলেছেন, আল্লাহ তোমার কাছে বিচার চাই না, দয়া চাই তোমার। শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত। সেই কঠিন বিচারের দিন, সেই কঠিন বিচারের দিন, হিসাব আমি চাহি না মওলা, দয়া চাহি তোমার, শুনো মুনাজাত। রোজ হাসরে করতে যেদিন আল বিচার, রোজ হাসরে করতে বিচার, আল্লাহ যেদিন হবে কাজী, হাজার জাহান্নাম
তোমায় দেখে ও গো মাওলা জাহান্নাম যেতে রাজি। তুমি এত দয়াবান, একবার খালি তোমার চেহারাটা দেখবো, তারপরে তুমি জাহান্নাম দিলেও চলে যাব। তার মানে কবি নজরুল বলছে তোমায় দেখে হাজার বার জাহান্নাম যেতে রাজি। তার মানে শুনেলেন এখানে একটা হাদিস লুকিয়ে রয়েছে, আল্লাহ যাদেরকে জাহান্নাম দেবেন তাদেরকে দেখবেন না। কোরআনে আয়াত বলছেন পেছনে আঁধারে সার্টিফিকেট দেবে, আর আল্লাহর নজর যার দেহের ওপরে একবার পড়ে যাবে ওই দেহটা আর জাহান্নাম যাবে না। এই জন্য বলছি ইয়া আল্লাহ ইয়া মাওলা ইয়া আল্লাহ ইয়া মাওলা, তোমার দয়া কত দেখাবে বলে রোজ হাসরে বান্দার তুমি কাছে ডাকবে বিচার করার ছলে। ইয়া মাওলা তুমি দেখা দিবে বলে রোজ হাসরে বান্দার তুমি কাছে ডাকবে বিচার করার ছলে। প্রেমিক বিনা কে বুঝিবে প্রেমের কার সাজি গো আল্লাহ, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী। তোমায় দেখে হাজার বার জাহান্নাম যেতে রাজি গো মাওলা, দোজখে যেতে রাজি। অতএব আল্লাহর দয়া এত বড়, সারা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিলে আল্লাহর বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। হযরতে উমারের কান্নাটা বন্ধ হলো। আমি একটা কথা জিজ্ঞেস করব, আমাকে কেউ বলবেন না, উত্তর দিবেন না। আমি জিজ্ঞেস করব কিন্তু উত্তর নেওয়ার জন্য নয়, আপনারা চুপ থাকবেন। এ কেমন জিজ্ঞাসা? আমি একটা কথা জিজ্ঞেস করব, আমাকে উত্তর দিতে হবে না, চুপ থাকবেন আর নিজের মনকে নিজে জিজ্ঞেস করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কত নম্বর প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে আছেন, গাড়ি পাবেন কি পাবেন না। কান্না, মানুষ কান্না করলে শরীর থেকে কি বের হয়? চোখ থেকে বলেন কি বের হয়? চোখের পানি বের হয়, অশ্রু বের হয়। বাপজি, ও বাপজি, আহা কোমরে গামছা বেঁধে নেমেছে। বাপজি শুনুন, বসে খানিক বায়ান শুনেন। ও অনেক খেটেছেন, আপনি মাদ্রাসার জন্য প্রচুর কাজ করেছেন, এবার খানিক আপনি শুনেন, নিজে খানিক লেন। হ্যাঁ বসে। এই লোকগুলো মহব্বতের মানুষ, এরা মাদ্রাসার জন্য অনেক দিন রাত খাটে। জালসা যেদিন ডেট হয়েছে সেই দিন থেকেই খাটছে, আজও খাটবে, আর মানুষের কাছে গুনতিতে পাগলা হয়ে থাকবে। এদের আবার কিয়ামতের মাথায় একটা আলাদা রাস্তা আছে, কাউন্টার আছে আলাদা। তো যেটা জিজ্ঞেস করবে বা বলবেন না সেটা হচ্ছে এই কান্না। আমার মা মরেছে কান্না করেছি, আব্বা মরেছে কান্না করেছি, স্ত্রী মারা গেছে কান্না করেছি, ছেলে মেয়ে মারা গেছে কান্না করেছি, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কান্না করেছি। কান্নার যতগুলো কারণ আছে, আমার মেয়ের অশান্তি চলছে চোখে পানি এসছে কান্না করেছি, ছেলের অশান্তি হচ্ছে, যে কোনো কারণে মানুষ চোখ দিয়ে পানি বের করে, এর নাম কান্না। কিন্তু আমি প্রশ্নবাচক কথা বলছি, উত্তর দিতে হবে না। একবার নিজের মনকে জিজ্ঞেস করেন, যার যতটা বয়স হলো, 20, 30, 40, 50, 60, 70, 80, 100, যার যত বয়স, কোনোদিন কি জাহান্নামের ভয়ে কান্না করেছি? নির্জনে একবার। যদি কান্না করেছি তা আমি মুমিন, যদি না করেছি আমি মুমিন নই। ওই ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের গুণ হচ্ছে ও কাঁদবে। হযরত উমর কাঁদছেন, আর উমরের জন্য ফয়সালা কি আছে? আল্লাহর রাসূল বলছেন লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই হযরত উমর হতো। এই লোকটা কাঁদছে, কোয়ালিফাইড দেখেন। আমরা কোনোদিন কাঁদি না, অবহেলার জগতে চলে এসেছি।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদি। সূর দুইবার ফোঁকা হবে। ইসরাফিল সূর দুইবার ফুঁকবেন। ইসরাফিল সূর দুইবার ফুঁকবেন। কোন হাদিসে আছে তিনবার, একবার নয়। প্রথম সূর যখন ফুঁকবে বিশ্বটা ময়দানে পরিণত হয়ে যাবে। না থাকবে গাছপালা, নদী নালা, না থাকবে অট্টালিকা, বাড়ি, বড় বড় টাওয়ার, রোড, সব ধ্বংস হয়ে একটা ধ্বংসস্তূপ মাটিতে পরিণত হয়ে থাকবে। আপনি আমি মাটির নিচে থাকব, বড় বড় বিজ্ঞানী মাটির নিচে থাকবে, আলেম ওলামা নবী পর্যন্ত মাটির নিচে ঢাকা পড়ে যাবে। সমস্ত একটা পিপুলিকা আর একটা কপিলিকা, কোন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী বেঁচে থাকবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ এখানে একটা শব্দ বের করেছেন কোরআনের ভিতরে, ইল্লা মান শা আল্লাহ, ইল্লা মান শা আল্লাহ। এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ যাকে চাইবেন। আল্লাহ যাকে চাইবেন মানে সবাই ধ্বংস হবে, আল্লাহ যাকে চাইবেন সে হবে না। তার মানে নিশ্চয়ই আল্লাহ কাউকেও চাইবেন। সেই চাওয়াটাকে বিভিন্ন তফসির এসেছে 4 জন ফেরেশতা, কেউ বলছে আরশ ধরে আছে 8 জন ফেরেশতা। বিশ্বস্ত সহিহ সনদ সূত্রে যে তফসিরটা পাওয়া গেছে সেটা হচ্ছে একজন নবী ধ্বংস হবেন না, তিনি বেহুশ হবেন না। সেই নবীটার নাম হলো নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে থাকবেন। কতদিন কতদিন, কত রাত, কত মাস দাঁড়িয়ে থাকবেন তার তফসির হচ্ছে 40 বছর দাঁড়িয়ে থাকবেন। অর্থাৎ কবরে সব থেকে কম সময় যে শুবে 40 বছর। পৃথিবীতে দিন ধ্বংস হবে, আপনি আমি মাটির নিচে কতদিন থাকবো নীরবভাবে। পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে, কোনো প্রাণী, অক্সিজেন থাকবে না, চাঁদ উঠবে না, সূর্য উঠবে না, ডুববে না, দিবারাত্রি হবে না। 40টা বছর পার হবে। সুম্মা নুফিকা উখরা, সুম্মা নুফিকা ফীহি উখরা। এরপরে আল্লাহ দ্বিতীয় সূরের কথা বলছেন। যখন দ্বিতীয় সূর শুরু হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যখন বাদুলি পোকাগুলো পিপুলিকার পর হলে যখন ভুর 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 করে বের হয় মাটি থেকে, ওইভাবে দ্বিতীয় সূর ফুঁকলে সমস্ত মানুষ মাটি ছেড়ে কবর থেকে উঠবে। 1 নম্বরে উঠবে প্রথম নম্বরে যিনি সর্বপ্রথম উঠবেন কিয়ামতের ময়দানে, সকলে মহব্বতের সঙ্গে নামটা লিব, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে গারকুল বাকিওয়ালারা উঠবে। এই উঠতে উঠতে সারা বিশ্বের মানুষ উঠবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, উঠে চারিদিকে তাকাবে সবাই। বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, শুধু মানুষ আর মানুষ। কি ব্যাপার, জিন আর গরু ছাগল নাই, গাছপালা নাই, চা বাগান নাই, নাই তো অট্টালিকা, আমার সেই ঘরটা কই, কিছুই নাই। চারিদিকে তাকাবে, এখন আওয়াজ শুরু হয়ে যাবে। আওয়াজ কিয়ামতের মাঠে মাঝে মাঝে এলান হবে, মাঝে মাঝে আওয়াজ আসবে। এই আওয়াজটা যখন আল্লাহ মারবে তখন আর একটা বাচ্চা, পাগল, খ্যাপা, কম বুদ্ধি মাটির নিচে থাকবে না, সবাই উঠে দাঁড়িয়ে যাবে আর এক জায়গায় জমা হয়ে যাবে। রশিতে মাঝে কোনো মাল রেখে রশিতে যখন টান দিলে সবগুলো জমা হয়ে যায়, ওরকম মানুষ জমা হয়ে যাবে। আর জমা যখন হয়ে যাবে আল্লাহ তখন জোরে এবার চিৎকার মারবে, এলান করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন।
এটা সূরা ইয়াসিনের আয়াত। একজন বড় আল্লাহর ওলি ফজরের নামাজের সময় কোন ধ্যানে ছিল জানি না, তিনি ধ্যানের সঙ্গে সূরা ইয়াসিন পড়তে পড়তে যখন এই আয়াতটা এসেছে বেহুশ হয়ে পড়ে গেছে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলতে চাইছে হাসরবাসী, বেঈমান তোমরা যারা আছো, ইমানদারদের ভিতরে লুকে এক্ষুনি তোমরা বেঈমান ইমানদারদের কাছ থেকে বেরিয়ে আলাদা হয়ে যাও। আমি বললাম আল্লাহ সব করে কিছুই করতে হয় না, খালি হুকুমটা হলেই হয়ে যায়। যেমন মা বোনেরা গরম খোলাতে ভুট্টা দিলে ভুট্টা ফুটতে ফুটতে ধুম করে বাইরে বেরিয়ে চলে যায়, ওইভাবে বেঈমানরা বেরিয়ে চলে যাবে আর বেঈমানরা থাকবে না। রব্বুল আলামিন তারপরে এবার শুরু করবেন বিচার নিসাব। এবার আল্লাহ বিচার হয়ে গেল, ফেরেশতারা আবার একটা দল ঘুরবে। ফেরেশতারা বলবে আইনাল উলুল আলবাব, আইনাল উলুল আলবাব, আইনাল উলুল আলবাব। এর আবার গোটা ময়দানকে কাঁপাবে, জ্ঞানী ব্যক্তিরা কোথা আছো, জ্ঞানী ব্যক্তিরা কোথা আছো, ও জ্ঞানী ব্যক্তি তোমরা কোথা আছো, চলো তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। বিশ্বনবী প্রথমে জান্নাতের গেট খুলবেন, জান্নাতে তিনি যাবেন, তারপরে সাফাতের ডিউটি নিয়ে তিনি আবার কিয়ামতের ময়দানে আসবেন। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে মানুষের জন্য শাফাত করবেন। কিন্তু জ্ঞানী ব্যক্তিদেরকে যখন ডাকবে, আমি নূর মোহাম্মদ জি বলবো, আমি তো আন্তর্জাতিক মানে বক্তা ছিলাম, আমাকে খুঁজছেন নাকি? ভাগ ভাগ তু ভাগ, আমাকে নিবে না। কেউ বলবে আমি সাইকুল হাদিস ছিলাম, কেউ বলবে আমি প্রিন্সিপাল ছিলাম, কেউ বলবে আমি জজ ছিলাম, কেউ বলবে আমি ডাক্তার ছিলাম। সবারই মুখে লাত মেরে তেরে দিবে, তোদেরকে দরকার নাই। তাহলে জ্ঞানী ব্যক্তিকে তোমরা কাকে খুঁজো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল লাইলি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে বিশ্ববাসী, হাসর বসে শুনে নাও, আল্লাহ কাদেরকে জ্ঞানী বলছেন? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে সবসময় আল্লাহকে ডেকেছে, আল্লাহর প্রেমিক ছিল, আল্লাহর পাগল ছিল। এই লোকগুলো হলো আজকের দিনে জ্ঞানী। পৃথিবীর মানুষ যাদেরকে হেয় প্রতিপূর্ণতা দেখেছে, আজকের দিনে তারা জ্ঞানী হয়ে একদম উঁচু শির করে থাকবে। সকলে জোরে বলেন, সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সাউন্ড শুনতে চাইছি, সবাই মুখ খুলেন। আল্লাহর গোলাম একবার জ্ঞানীর পরিচয়টি দিই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরা হলো জ্ঞানী। দুনিয়াতে বসে 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 আছে চুপচাপ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল্লাহ বলে চা খেয়েছে, আলহামদুলিল্লাহ বলছে, ইয়ার মুখে আল্লাহর নাম বাদ নাই। এক গ্লাস পানি খেলো, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এরা হলো জ্ঞানী। রিমঝিমাঝিম বৃষ্টি ঝরে মধুর তানে গাহিয়া, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এরা পাগল, এরা কিছুই বুঝে না। ওকে জিজ্ঞেস করছে আজকে কি বার, তোমার হুঁশই নেই। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এদেরকে কিয়ামতের মাঠে খুঁজে খুঁজে বের করা হবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটার পর একটা কিয়ামতের মাঠে এলান হবে। এবার আল্লাহ এলান করবেন, কি এলান করবেন? ওয়া উজিয়াল কিতাব ওয়াজিয়া বিন নবিয়িনা ওয়াশ শুহাদাই বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। কলম নিয়ে বসে আছে, খালি টাকা খুঁজছে।
মনে মনে ভাবছি কে দিবে রে, কে দিবে রে, বায়ানে মন নেই, দিলেই লাগবে। আল্লাহ আমাদের সকলকে মাফ